আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা হয় একেবারে রিয়া মুক্ত, অহংকার মুক্ত, লোক দেখানো না, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যা করি, বিবাহ শাদী, মুআমেলা, মুআশারাত, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, চাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতিক, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, এবং কি মসজিদে বাইতুল্লাহ প্রবেশ করার থেকে শুরু করে নিয়ে একেবারে টয়লেটে প্রবেশ করা পর্যন্ত, জামা গায়ে দেওয়ার থেকে শুরু করে নিয়ে জামা গায়ের থেকে খোলা পর্যন্ত সব জায়গার ভিতরে নিয়ম কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধি নিষেধ আছে না নাই? আছে না নাই? সেই বিধি নিষেধ অনুযায়ী যদি আপনি আমার চলাফেরা, উঠা বসা হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা যখন টয়লেটে যায় নিয়ম করে ঢুকে, নিয়ম করে বাহির হয়, যতক্ষণ বসে থাকে সেখানেও বসার নিয়ম আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলে টয়লেটে ঢুকলো বাম পাও দিয়া, বাহির হইল ডান পাও দিয়া, আসা যাওয়ার মাঝে দোয়া পড়লো, যতক্ষণ বসে রইল মনে মনে ইস্তেগফার পড়লো, বাহির হয়ে দোয়া করে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহ রাসূল বলেন, বুজুর্গানি বলেন, মাঝখানে যে আমলটা হয়ে গেল তার আমল নামায় এক প্রথম কোরআন শরীফের সওয়াব হতে গেল। তাহলে আসছেন কার মহব্বতে? কার মহব্বতে? জোরে বলতে হবে, কার মহব্বতে? কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। যদি আপনি এখানে এসে থাকেন তাহলে এখানে আপনি বসে যাবেন, উপরে সামিয়ানা আছে, নিচেও বিছানা আছে, সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা আছে, এখানে যে বসবেন ঢুকবেন সেই নিরাপদ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অটোমেটিকলি এমন একটা ফেরেশতার জাতি দিয়া, এমন একটা কওম, এমন একটা দল দিয়া আপনি আমাকে বেষ্টন করে রাখিছেন যে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত তারা প্রতিযোগিতার মাধ্যমে আপনি আমার আমল নামাকে কার আগে নিয়ে যায় সেই প্রতিযোগিতায় ব্যস্ত। তাহলে আপনি আমার আমল নামাটা, আপনি আমার আজকের এই দিনটা আসা এবং বসা, নিরাপত্তা, সুশৃঙ্খল, একেবারে পরিপাটি, আসা যাওয়া বসা ভদ্রতার সাথে, কোরআনকে সম্মান করে, রাসূলকে ভালোবেসে, আল্লাহর মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে, মুরব্বীদেরকে শ্রদ্ধা ভক্তি ভরে, ছোটদেরকে স্নেহ আদর ভালোবাসা নিয়ে এখানে যদি আসা এবং যাওয়াটা হয়, একটা কথার উপরে যদি আমল করতে পারেন আর এটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, হতে পারে আজকের এই একটা আমল আপনি আমার জন্য এবং মুহতামিম সাহেবের জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। আরে ভাই, আমল তো বেশি লাগে না, আমল অল্প হলেই হয়, তবে আমলটা আমলের মতো হতে হবে। কিসের মতো? আমলটা আমলের মতো হতে হবে। আমলটা যদি আমলের মতো হয়ে যায়, আল্লাহ তাআলা বলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি আমলটা হয় একেবারে রিয়া মুক্ত, অহংকার মুক্ত, লোক দেখানো না, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যা করি, বিবাহ শাদী, মুআমেলা, মুআশারাত, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, চাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতিক, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, এবং কি মসজিদে বাইতুল্লাহ প্রবেশ করার থেকে শুরু করে নিয়ে একেবারে টয়লেটে প্রবেশ করা পর্যন্ত, জামা গায়ে দেওয়ার থেকে শুরু করে নিয়ে জামা গায়ের থেকে খোলা পর্যন্ত সব জায়গার ভিতরে নিয়ম কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধি নিষেধ আছে না নাই? আছে না নাই? সেই বিধি নিষেধ অনুযায়ী যদি আপনি আমার চলাফেরা, উঠা বসা হয়ে যায়, আল্লাহ তাআলা বলে বান্দা যখন টয়লেটে যায় নিয়ম করে ঢুকে, নিয়ম করে বাহির হয়,
যতক্ষণ বসে থাকে সেখানেও বসার নিয়ম আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলে টয়লেটে ঢুকলো বাম পাও দিয়া, বাহির হইল ডান পাও দিয়া, আসা যাওয়ার মাঝে দোয়া পড়লো, যতক্ষণ বসে রইল মনে মনে ইস্তেগফার পড়লো, বাহির হয়ে দোয়া করে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আল্লাহ রাসূল বলেন, বুজুর্গানি বলেন, মাঝখানে যে আমলটা হয়ে গেল তার আমল নামায় এক প্রথম কোরআন শরীফের সওয়াব উঠে গেল। টয়লেটে যাওয়া আসা যদি ইবাদত হয়, তাহলে মসজিদে যাওয়া আসা কেমন ইবাদত? ছোট্ট একটা মানুষের, ছোট্ট একটা বাচ্চা জুতা না পাও দিতে পারতেছে না, এই জুতার আপনি পায়ে দেওয়া, তার জামাটা পরে গেছে, হাতেতে তার খেলনাটা পরে গেছে, এটা যদি আপনি আদরের সাথে মহাব্বতের সাথে উঠায়া দেন, এটাও আপনি একটা রাসূলের সুন্নত আদায় করলেন। সুবহানাল্লাহ। এটা যদি রাসূলের সুন্নত হয়, ছোট্ট বাচ্চার হাতের খেলনাটা পরে গেছে উঠায়া দেওয়া যদি ইবাদত হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন বড় মানুষের হক, উলামায়ে কেরামের হক, রাষ্ট্রের হক, মানুষের জনগণের হক তুমি যদি আদায় করো, তাহলে তুমি যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হও, আসরের ময়দানে তুমি যদি ইনসাফগার বাদশা হও, যে 7 জনকে আমার আরশে আজিমের নিচে স্থান দিব, তার মধ্যে সর্বপ্রথম হলো ইমামুন আদিল। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক বাদশা যিনি, 7 শ্রেণীর ভিতরে প্রথম আরশে আজিমের নিচে স্থান পাবেন তিনি। এবং ন্যায় বিচারক বাদশা হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় বিচারক ছিলেন? সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? কেমন অসাধারণ? যে বাইতুল মাল থেকে কিছু বাজেট হয়েছে, কিছু কাপড়, কিছু জামা কাপড় দিতেছেন। আল্লাহর বান্দা জুমার দিন জুমার নামাজ পড়তে যাবে, ইন্ডিমান টাইমে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমিরুল মুমিনিন দেখতেছেন আমার যে জামাটা, এই জামাটা তো ধুয়ে দিস, শুকাইতে একটু দেরি হচ্ছে। তার সন্তানও দেখলো অবস্থা খুব খারাপ, সে বলল, আব্বা আমার তো একটা জামা আছে, আজকে বাইতুল মাল থেকে বাজেট হয়েছে, আমি তো এটার ভাগিদার, তাহলে আমারটাও আপনি নিয়ে যান। বলছে ঠিক আছে বাজান যাও। উনি নিয়ে গেলেন, মিম্বারে বসলেন, বসে বলতেছে আমার কথা শুনো এবং মানো। এক ব্যক্তি বললেন শুনবো না মানবো না। সুবহানাল্লাহ বলেন। সবাই রক্তচক্ষু করে তাকালো, কে রে সে? এত বড় সাহস! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, খলিফাতুল মুসলিমিন, জুমার দিন মিম্বারে বসে কথা বলে, শুনো এবং মানো। কে তুমি? বলতেছে শুনবাও না মানবাও না, এত বড় স্পর্ধা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তিনি বললেন, ভাই থামো তোমরা, এই যুবককে বলতে দাও, দেখি সে কি বলে। যুবক অনুমতি পায়া দাঁড়ায়া বলতেছে, প্রত্যেকের বাজেট হয়েছে একটা করে পোশাক, আজকে আপনার গায়ে দেখতেছি 2টা পোশাক, কারণটা কি বুঝাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটা কি আমি বলবো নাকি আমার সন্তান আব্দুল্লাহ বলবি? বলে আব্দুল্লাহ বললেও হবে, সমস্যা নাই। আব্দুল্লাহ দাঁড়ায় বলতেছে, হে ভাই তোমরা ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, আমার আব্বার গায়ে যে 2টা, এই 2টা আমার আব্বার নয়, আমারও একটা বাজেট হয়েছিল, আমার আব্বা আজকে জুমার নামাজ পড়াতে আসবেন, দেখলাম যে আমার আব্বার কাপড়টা ভিজা এবং আব্বা একটা কাপড় পরে যে আসবেন সুন্দর দেখা যায় না। আমি বললাম, আব্বা আমারও তো একটা জামা আছে, সেই জামাটাও সেই চাদরটাও নিয়ে যান, আমারটা দিয়ে দিছি, আজকে আব্বা জুমার নামাজ পড়াইতে আসছেন, আব্বা এবং আমারটা নিয়ে কোন। সুবহানাল্লাহ। এবার যুবক বলে, এবার শুনে, এবার বলেন শুনবো এবং মানবো। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তোমাকে ধন্যবাদ, আমি উমরের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আজকে আমার এই রাজ্যের ভিতরে এমন সৎ ন্যায় বিচারক, এমন যুবক, আজকে সাহসের সাথে দাঁড়া যাওয়ার মতো যুবক আমার এই রাজ্যের ভিতরে আছে। আমি শান্ত, আমি আজকে আনন্দিত,
আমি উমর যদি মারা যায় তাহলে আমার কোনো টেনশন নাই, কারণ সৎ যুবক এই দেশে জন্ম হয়ে গেছে। তাহলে বোঝা গেল ন্যায় বিচারক বাচ্চা হতে হলে কিছু কোয়ালিফিকেশন, কিছু কোয়ালিটি দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ, তোমরা পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাও, পরিশ্রম করতে থাকো, করতে থাকো। এমন একদিন আসবে তোমার রবের সাথে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে, সেদিন তোমরা তোমাদের আমল নামাগুলি দেখতে পাইবা। কোন সুবহানাল্লাহ। পরিশ্রম করা দরকার আছে না নাই? রিক্সা চালাইলে পরিশ্রম হয়, খেলা চালাইলে পরিশ্রম হয়, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালাইলে পরিশ্রম হয়, ডাক্তারগিরি করলেও পরিশ্রম হয়, উকালতি করলেও পরিশ্রম হয়, মাটি কাটলেও পরিশ্রম হয়। উলামায়ে কেরাম যে বসে বসে 10 বছর, 20 বছর, 50 বছর পর্যন্ত, 60-70 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ায়া পড়ায়া সোনার সন্তান তৈরি করে, এরকম বিশ্বমানের হাফেজ তৈরি করে। এক একটা ওলিউল্লাহ বিন মুজিব তৈরি করতে গেলে ঘন্টার পর ঘন্টা নয়, দিন পর দিন নয়, সপ্তাহের পর সপ্তাহে নয়, মাসের পর মাস নয়, বছরের পর বছর বসে বসে কোরআনের একজন উস্তাদ প্রশিক্ষণ দেয়, তার সন্তানের মতো তাকে আদর, স্নেহ, ভালোবাসা, মোহাব্বত, শাসন দিয়া একটা হাফেজ তৈরি করে। এরপরে এরকম হাফেজরা 8 বছর বয়সে সারা বিশ্বকে দেখা দিয়া 63টা রাষ্ট্রকে পরাস্ত করে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সৌদি আরব থেকে পুরস্কার নিয়ে আসে। এরপরে এই ছেলে বাছাই হয়ে গেছে। সেরা হাফিজদের ভিতরে 40 জন আমেরিকার থেকে চাইল। এই 40 জনের ভিতর থেকে 12 জন বাছাই হইল। এই 12 জনের ভিতর থেকে তার তেলাওয়াত সবার আগে ইন্টারনেট, ফেসবুক, মিডিয়াতে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এই ছেলেটার কিছুদিন পরে আমেরিকা চলে যাবে। আল্লাহ তাআলা বলে, যার ভিতরে কোরআন ঢুকে সে দামি হয়ে যায়। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এটা পরিশ্রম করে হইছে না পরিশ্রম ছাড়া? আল্লাহ বললেন সূরা ইনশিকাকের ভিতরে, পরিশ্রম করো, কষ্ট করতে থাকো, মুজাহিদা করো, মান জাদ্দা ফাওয়াজাদা। কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না। মুরগি যে ডিমটা পারে কষ্ট ছাড়া পারতে পারে না। মুরগি যে 22 দিন 23 দিন তাপ দিয়া বাচ্চা বাহির করে, কষ্ট ছাড়া হয় না। এত কষ্ট করে সে ডিম পারলো। এই মুরগি বাচ্চা, এই মুরগিটা তার ডিমের থেকে বাচ্চা বাহির করার জন্য 1 দিন 2 দিন নয়, খায়া না খায়া 22 থেকে 23 দিন পর্যন্ত এত কষ্ট সে করেছে। শুধু খাবারেরই কষ্ট করে নাই, এই ডিমগুলি ঠিক মতন তা দিতে যায়, কোন ডিমটা তা লাগলো, কোন ডিমটা লাগে নাই, কোন দিক দিয়ে কম লাগে, কোন পিঠের লাগে নাই, এই ডিমগুলিকেও চালে, পায়ে দিয়া চালে, মুখ দিয়া চালে, নাড়াচাড়া করে, নিজের পাকা দিয়েও নাড়াচাড়া করে। এর উপরে সে তার প্রস্রাব পায়খানার অভ্যাস হয়। সে যদি বারবার বারবার বাহিরে থাকতে যেরকম প্রস্রাব পায়খানা করে, এরকম ভাবে যদি বারবার চলে যায়, তাহলে তার ডিমের থেকে সুন্দর বাচ্চা, তার সন্তান সে পাবে না। আর যদি এখানে বসেও পায়খানা করে দেয়, তাহলে ডিমগুলি নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, একটা মুরগি তার কষ্ট করা এত পরিশ্রম, সেই বাচ্চাগুলি ডিম থেকে বাহির করার জন্য ঠিক মতনে খাবার নাই, ঠিক মতনে ঘুম নাই, ঠিক মতনে প্রস্রাব পায়খানা নাই। যে মুরগিটা আশরাফুল মাখলুকাত না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার মতো এত সুন্দর করে তারা আমি বানাই নাই। তুমি কত সুন্দর, কত সুন্দর।
তুমি চশমা পরলে তোমার সুন্দর দেখা যায়, ঘড়ি পরলে সুন্দর দেখা যায়, আংটি পরলে সুন্দর দেখা যায়, পাঞ্জাবি পরলে সুন্দর দেখা যায়, পাঞ্জাবির উপর দিয়ে কোটি পরলে সুন্দর দেখা যায়, একটা রুমাল দিলে সুন্দর দেখা যায়, মাথায় টুপি দিলে সুন্দর দেখা যায়, জুতা পায়ে দিলে সুন্দর দেখা যায়। এইভাবে তুমি যত পরবা, যত জিনিস পরবা, ব্যবহার করবা, তোমাকে সুন্দরী দেখা যাবে, সুন্দরী দেখা যাবে। এত সুন্দর করে তোমারে আমি বানাইছি, তুমি যেমনি সাজবা তেমনি তোমারে সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। তাহলে তোমার কতটুকু পরিশ্রম করার দরকার? এত সুন্দর করে তোমারে বানাইলাম, কেমনে তুমি অসুন্দর কাজ করো, কেমনে তুমি চুরি করো, ডাকাতি করো, পরিশ্রম করে খাইতে মন চায় না, মানুষের মোবাইল চুরি করে। এই এয়ারপোর্ট থেকে আপনার এই চেরাগালি পর্যন্ত মোবাইল রাখাই যায় না। আমি হুজুর মানুষ, আমার মোবাইলটা লয়ে গেছে গা। এই আপনার এই অক্টোবরের 13 তারিখ টঙ্গী মাজার রোড এয়ারপোর্ট থেকে আইতেছে রাতের একটা আমার হাতে টান দিয়ে নিয়ে গেছে ভিভো V30 লাইট, 40-42 হাজার টাকা দামের একটা ফোন নিয়ে গেল। 1 মাস 2 মাস না 1 বছর খাইল। আল্লাহ তাআলা বলে পরিশ্রম করে খাও না। একটা মুরগি 23 দিন 22 দিন তা দিয়া বাচ্চা বাহির করে যখন সে মালিকে বাহির করে দেয়, নামায়া দেয় সেই পাইলার থেকে, এরপরে তার সামনে চাউলের খুদ দেয়। কি দেয়? চাউলের খুদ। ইচ্ছা করলেই সে খাইতে পারে, কিন্তু এখানেও সে বলে আমি এমনি খাবো না। তার পাও দিয়ে সে আশ্রম, পাও দিয়ে কি করে? পাও দিয়ে সে লাড়াচাড়া করে বাচ্চারা বুঝায় দেয় পরিশ্রম করে খাও। সুবহানাল্লাহ বলেন। পরিশ্রম করে খাও। পরিশ্রম ছাড়া কোনো খাদ্যের কি নাই, মজা নাই। পরিশ্রম ছাড়া কোনো বরকত হয় না। পরিশ্রম ছাড়া দোকানে বরকত হয় না, ব্যবসায় বরকত হয় না, খেতে বরকত হয় না, গাড়িতে বরকত হয় না, বাড়িতে বরকত হয় না, মিল ফ্যাক্টরিতে বরকত হয় না। হয় এই যে কাউন্সিলর সাহেব বসে আছেন, সাবেক না নাই নাই আছে নাই, উনি যে কাউন্সিলর হওয়ার আগের থেকে উনি ভবিষ্যতে নির্বাচন করবে, এটা তিনি জানে আর কে জানে? আল্লাহ জানে। এই টেন্ডেন্সি নিয়ে, এই মাইন্ডসেট নিয়ে আস্তে আস্তে পরিশ্রম করতে শুরু করে, কিছু ভালো কাজ করে, মানুষের ঘরে যায়, দাঁড়ে যায়, বিবাহ শাদীর অনুষ্ঠানে যায়, মানুষ মারা গেলে সেখানে যায়, খতনার অনুষ্ঠানে যায়, আপদে বিপদে অসুখে বেশি মানুষের পাশে দাঁড়ায়। উদ্দেশ্য হলো আমি যদি কিছু ভালো কাজ করি, বেশি ভালো পরিশ্রম করি, আমি যদি নির্বাচনে দাঁড়াবো, এই মানুষটা বলবে আসলে এই লোকটা ভালো, তারে ভোট দেওয়া যায়। ঠিক কিনা? আসলে কি লোকটা ভালো, তারে ভোট দেওয়া যায়। এই জন্য দেখবেন মুরগিও তার সামনে খাবার দিলে পরে পরিশ্রম করে খায়। বাচ্চাও তার মার কাছ থেকে শিখে গেছে। ছোট্ট বাচ্চা এখনো সে বাসা নাই, ঠিক মতনে চলতে পারে না, বলতে পারে না, সেও তার মার কাছে দেখে দেখে তার পাও দিয়া নাড়াচাড়া দিয়ে তারপরে খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য ভাইরা আমার, এ দুনিয়ার মানুষ, এই মুরগিকে তোমার জন্য বানাইছি। এই মুরগির ডিম তোমার জন্য, মুরগি তোমার জন্য, হাঁস বেড়া বকরি তোমার জন্য, গরু তোমার জন্য, খাসি তোমার জন্য, আসমান জমিন তোমার জন্য। আসমান জমিন এইগুলি আল্লাহর দরকার আছে? এগুলি কি আল্লাহর দরকার আছে? আল্লাহ বলে আমার দরকার নাই, এগুলি সব তোমার জন্য। বান্দা, আমি আল্লাহ তাআলার কোনো কিছুই দরকার নাই। আমি আছি, ছিলাম, থাকবো। যা কিছু তুমি দেখো এবং দেখো না, আমি আল্লাহ তাআলা সব কিছু তোমার জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। এই জন্য তুমি যদি পরিশ্রম করো, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি পরিশ্রম করো, নামাজ পড়লে একটা পরিশ্রম আছে না নাই? পৌষ মাস, মাঘ মাস, শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উজু করে হাফ কিলোমিটার দূরে এমনও মানুষ আছে 1 কিলোমিটার দূরে তার মসজিদ।
জামাত ছাড়া নামাজ পড়বি না, কারণ জামাতে নামাজ পড়লে কমপক্ষে 25 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। ওই বান্দা এই ব্যবসা ছাড়তে চায় না, এই জন্য ঠান্ডা পানি দিয়ে এসে উজু করে হাফ কিলোমিটার দূরে, কোয়ার্টার কিলোমিটার দূরে, আধা কিলোমিটার দূরে উজু করে সেই নামাজ পড়ার জন্য চলে যায়। জামাতের সাথে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, চাশত পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, রমজান মাসে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। বলেন তো দেখি এই কাজগুলি করলে কষ্ট হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন এই কষ্টগুলি যারা করবে, আমি আল্লাহর উপরে ঈমান এনে আখিরাতের ওই দিনকে ভয় করে আমার নবীর হাতে হাউজে কাউসার পান করার আশায়, ফুলসেরাত বিজরা করে পার হওয়ার আশায়, ডান হাতে আমল নামা পাওয়ার আশায়, মিজানের পাল্লাটা ভারী হবে এই আশায় আল্লাহ তাআলা বলে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তারা ওই দিন খুশি হয়ে যাবে যারা পাবে ডান হাতে আমল নামা। সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব সহজ করে দেওয়া হবে, সহজভাবে তাদেরকে হিসাব নেওয়া হবে। কিভাবে? সহজভাবে, সহজভাবে তাদের থেকে হিসাব নেওয়া হবে। শুধু কি তাই? সহজভাবে যদি আল্লাহ কারো থেকে হিসাব নেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াং কালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দ চিত্তে তারা তাদের আপনজনের কাছে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আনন্দ চিত্তে সে বলবে দেখো দেখো এ দুনিয়ার রাজা বাদশাহ, তোমরা আমাকে বলতে আলেম হইলে কি হবে, মসজিদ মাদ্রাসা ছাড়া তো আর কিছুই করতে পারবা না। এই মিয়া ছেলেটারে মাদ্রাসায় দিয়া দিলে তো রাস্তা রাস্তায় ভিক্ষা করবি। এত সুন্দর একটা ছেলে আপনি মাদ্রাসায় দিয়া দিলেন, ব্রেনটা কত ভালো, হ্যান্ডসাপ একেবারে সালমান শাহর মতো দেয়া যায়। এর আপনি মাদ্রাসায় দেয়া দিলেন, এর কি ডাক্তার বানানো যায় না? ইঞ্জিনিয়ার বানানো যায় না? ছেলের বাবারে বলে তার বন্ধু বান্ধব, ছেলের মারে বলে তার বান্ধবীরা এত সুন্দর, তোমার স্বর্ণের একটা সন্তান হলো, স্বর্ণের টুকরা একটা সন্তান, এই সন্তানটাকে কেমনে তুমি মাদ্রাসায় দিয়া দিলা? কেমনে তুমি মাদ্রাসায় দেয়া দিলা? মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হইল, না হলে না মুফতি হইল, সে কি করবে আমরা দেখতেছি না তো? মাদ্রাসা দিবে, একটা ভিক্ষা করাবে ছেলেদেরকে। আহারে, একটা সন্তান মা বাবা উত্তম সন্তান, সুসন্তান বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছে। বাহবা দেওয়ার দরকার ছিল, তাকে উৎসাহ দেওয়ার দরকার ছিল। ভাই ও আপা ও বোন, তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছো, ভালো করেছো। আমি এমন সোসাইটিতে থাকি, আমার সন্তানকে আমি বললেও মাদ্রাসায় তারা দিতে চায় না, তুমি দিয়েছো, দোয়া রইল, ভালোবাসা রইল। যদি কোনো সমস্যা হয় আমার কাছে বলিও, সাধ্যমতো চেষ্টা করব। একটাই আশা, তোমার ছেলেটা হাফেজ মাওলানা মুফতি যদি হয়ে যায়, হাসরের ময়দানে যেন আমি একটু নাজাতের উসিলা খুঁজে পাই। আল্লাহর বান্দি বলে ঠিক আছে, দোয়া করে। আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়ে 9 তলা, 10 তলা, 20 তলা, 50 তলার বাড়ি নাও, টুইন টাওয়ারের মালিক হবি। কিন্তু এমন একটা দিন আসবে, ইযাস সামাউ শাক্কাত, একেবারে বিদীর্ণ হয়ে যাবে যেদিন আসমান, আসমানি যেদিন থাকবে না, জমিনের এই টুইন টাওয়ার থাকবে। আল্লাহ তাআলা বলে ক্ষণস্থায়ী স্মল ছোট্ট একটা দুনিয়া, শুরু আছে শেষও আছে, এটা ছিল না আছে, একদিন থাকবে না। আর আমাকে যে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিছেন, আল্লাহ তাআলার রাসূল একটা সুসংবাদ দিছেন, আমি সেই আশায় বুক বাঁধলাম। দুনিয়ার বিল্ডিং এর আমার দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই, আমি এমন একটা বিল্ডিং এর মালিক হতে চাই, এমন একটা বিল্ডিং এর মালিকের সন্তান, এমন পিতামাতা আমি হতে চাই যে বিল্ডিং হবে 6666 তলা।
যেই বিল্ডিং এর কোনো ক্ষয় নাই, যেই বিল্ডিং শুরু হবে আর শেষ নাই, সুবহানাল্লাহ বলেন না, সেটা কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহ তাআলা বান্দার জন্য যা রাখছেন, বান্দা যদি দেখতো আর বুঝতো, দুনিয়ার কষ্টকে কষ্ট মনে হইতো না। ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে উযু করা তার কাছে কষ্টই মনে হইতো না। জিহাদের ময়দানে দেশের জন্য, ইসলামের জন্য, কিসের ৩৬ আগস্ট, কিসে আপনার জুলাই, কিসের ৭১, আমার রাসূল আজ থেকে ১৪৫০ বছর আগে দিকে গিয়েছেন দেশকে কিভাবে ভালোবাসতে হয়। মক্কা ছেড়ে যখন দিনের নবী মদিনার দিকে দৌড়ায়, বারবার নবীজি পিছনের দিকে তাকায় আর বলে, এরে মক্কা, তোমাকে ছেড়ে যাইতাম না যদি আমার রবের হুকুম না থাকতো। কোন সুবহানাল্লাহ। আমার রবের হুকুম যদি না থাকতো তোমাকে ছেড়ে যাইতাম না। আল্লাহ বলে, নবী টেনশন করিয়েন না, যাইতাছেন, অল্প সময় অপেক্ষা করেন। যেদিন আপনাকে আনবো, বিজয় বেশে ফিরে আনবো, এই মক্কা মদিনা শাসন আপনি করবেন। ১২.৫ লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। কোন সুবহানাল্লাহ। সেখানে নবীজি কষ্ট করছেন না, বসে রয়েছেন। কষ্ট, জন্মের আগে পিতা দুনিয়ার থেকে বিদায়, কিছুদিন পরে মাও বিদায়, দাদা আদর করতো, দাদাও বিদায়, চাচা যদি ইমান আনে নাই, মহব্বত করতেন, তিনিও বিদায়। আল্লাহ তাআলা বলেন, আমার এই রাসূলকে আমি এত কষ্ট দিয়েছি, আমার রাসূল পেট ভরে ঠিক মতন খাইতে পারেন নাই। একদিন খাইলে ৭ দিন খান নাই, ৭ দিন খাইলে পরে নবীজির করে ১ মাস চুলাতে আগুন জ্বলে নাই। মাগার আমার নবীজি আমাকে খুশি করার জন্য কষ্ট মুজাহাদা ছেড়ে দেন নাই। কোন সুবহানাল্লাহ। দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষকে দাওয়াত দিয়েছে। এরপরে যখন ঘরে এসেছে, রাসূল ঘুমাবে, আল্লাহ তাআলা বলে, ওগো রাসূল কষ্ট করতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওগো নবী উঠেন, ওগো কম্বল আবৃতওয়ালা নবী, ওগো চাঁদের গাও দিয়া শুয়ে থাকনেওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ওগো নবী আপনি উঠেন, এই রাত্রির ভিতরে একটু তেলাওয়াত করেন, একটু নামাজ পড়েন, যতটুকু আপনার সহ্য হয়, কম অথবা বেশি। আর এই নামাজ যে পড়বেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না? কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ হবে? আল্লাহ তাআলা বলে, কোরআন তেলাওয়াত যে করবেন, এটা এমনিতেই করলে চলবে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। যার উপরে সারে আল্লাহ শরীয়ত প্রণেতা আল্লাহ যারে বানাইছেন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, যাকে আল্লাহ তাআলা এত ভালোবাসি আখিরি নবী বানাইলেন, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকে আযীম, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দেয়া বলছেন, আমার নবীর মতো চরিত্রওয়ালা মানুষ ইতিপূর্বে আসে নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। কোন সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের অধিকারী যেই রাসূলের উপর আল্লাহ নিজে কোরআন নাযিল করছেন, সেই রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যে কোরআন পড়বেন তারতিলের সাথে পড়েন। এটা নবীজিকে বলে দিয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝা গেছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যে কোরআন তেলাওয়াত করবা, তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, কবরের পাশে গিয়া নামাজের মাধ্যমে, তারাবির মাধ্যমে তুমি যে কোরআন তেলাওয়াত করবা, সহি শুদ্ধভাবে পড়বা। আর এই সহি শুদ্ধভাবে পড়তে গেলে একটু কষ্ট মুজাহাদা করেই শিখতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যান না ভাই, আপনি তো 3 দিনে তাবলীগে যাইতে চান না, সূরা কেরাত ঠিক নাই, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা ঠিক নাই। এমনকি যদি বলা হয় আপনি পড়েন তো দেখি কালিমা তয়্যিবা, তো কালিমা তয়্যিবা তো হুজুর পড়তে জানি না, একটু জানি কোন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা তো কালিমা তয়্যিবা না, কালিমা তয়্যিবা না। কালিমা তয়্যিবা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো মোটামুটি বলছে, শুদ্ধ না হইলেও অর্থটা বলেন তো, বলতে পারে না। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো দেখি, এটা সহি শুদ্ধ করে পড়তে গেলে একটু কষ্ট করার দরকার আছে না নাই? আপনি দাদা হয়ে পারেন না, আপনি বাবা হয়ে পারেন না, মা হয়ে পারেন না, দাদি হয়ে পারেন না, যান তো আপনি একটু মাদ্রাসায়, সকালবেলা যান, ফজরের নামাজের আগে যান, রাত 3টার সময় যান, গিয়ে দেখেন উস্তাদগুলি কি পরিশ্রম করেন। আপনার সন্তানের বয়স মাত্র 5 বছর, দিয়েছেন মাদ্রাসার মাত্র 1 মাস হয়েছে। এই সন্তানের পিছনে হুজুর যে 1 মাস মেহনত করেছেন, এই 1 মাস মেহনত করার পরে আপনাকে বাড়িতে এসে সে শোনাইতেছে, আম্মা আমি কালিমা পড়তে জানি, তো আমাকে একটু শোনাও। সুন্দর করে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইয়্যিবার অর্থ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহা নাই। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার কি প্রেরিত রাসূল। এত সুন্দর করে আপনার 5 বছরের বাচ্চাটা আপনার সামনে অর্থ সহকারে যে শুদ্ধ করে পড়লো, এটা কি মেহনত সারা না মেহনত করিয়া? শুধু আপনার সন্তানই মেহনত করে নাই, কারি সাহেব মেহনত করেছে, নুরানি হুজুর মেহনত করেছে, মুহতামিম সাহেব তার পিছনে লাগায় দিয়েছি সিসি ক্যামেরা। এই যে মেহনত, টাকা পয়সা খরচ, বাড়ি ভাড়া, তার বেতন, তার খাবার দাবার, এভরিথিং সব দিয়া আপনার সন্তানটাকে মানুষের মতো মানুষ করার জন্য 24 আওয়ার্স, এবং কি বিকালবেলা খেলাধুলা, সেখানে আপনিও যতটুকু কেয়ার করেন না পিতা মাতা হয়ে, আপনি যান উস্তাদের দেখেন নমুনাটা কি, তার সাথে আপনার সন্তান এমন একটা মোহাব্বত, এমন একটা কালেকশন হয়ে গেছে, আপনি পিতার চেয়েও আপনার সন্তান উস্তাদকে ভালোবাসে, ঠিক কিনা? এই ভালোবাসা কেন? মেহনত যদি আপনার সন্তানের পিছনে আপনি না করেন, আপনার সন্তান কোত্থেকে এই মোবাইল আনলো, এই দামি মোবাইল সে কিভাবে চালায়, তার তো ইনকাম নাই। এত টাকার বাজার সদাই সে কোত্থেকে আনলো, তার তো ইনকাম নাই। এত দামি পোশাক সে কোত্থেকে পরে, এত দামি আংটি, এই গাড়ি চালায়, হুন্ডা চালায়, হুন্ডারে তেল লাগে, অকটেন লাগে, পেট্রোল লাগে, কোত্থেকে চালায়। আপনি বাবা হয়ে অহংকার করেন, আপনি একটু চিনেন না, আপনার সন্তান একটু জানেন না, আপনার সন্তানকে সময় দেন না। সন্তান সকালবেলায় বাহির হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল আসে না, রাত 10টা হয়ে গেল আসে না, 12টা হয়ে গেল আসে না, 1টা 2টার সময় মাতাল হয়ে আসলো। আপনার সন্তান কোত্থেকে আসলো, কি করলো, আপনি একটু খবর নিলেন না। আল্লাহ তাআলা বলে, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন ওই সন্তান ওই পিতা মাতাকে জাহান্নামীর আসামি বানায় দিবি। কেন? হোয়াই আপনার সন্তান এখন সে স্কুল পাড়ি দিয়ে কলেজে যাবে, এখন তো তার আরো ভালো করে পড়ার দরকার। সে চান্স নিবে, সে কি ডাক্তারি পড়বে না কি সে লয়ার হবে। আপনার সন্তান মোবাইলের মধ্যে মশগুল, ডাইনে বামে চলাফেরা, লক্ষণ বেশি ভালো না, দামি দামি সিগারেট খায়। এরপরে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, আপনার সন্তানরা পিচ্ছি, হান্নান, কালা জাহাঙ্গীর, ডিপজল হয়ে যাইতেছে, আপনার খবর নাই, ঠিক কিনা? আপনার সন্তানরা মমতাজ মার্কা হয়ে যেতে আপনার খবর নাই। আপনার সন্তান আপনার চোখের সামনে 3/4 পরে, এবং কি 22 বছর 23 বছরের যুবক প্যান্ট পরে আপনার হাঁটুর উপরে, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? আরে আজিব তামাশা, যেখানে এখন শরীয়ত মানে তার উপরে ফরজ। কি করে সে এখন তার নাভির নিচের যে পশম, সেইগুলিও দেখা যায় লজ্জা মাথা হেট হয়ে যায়। কিসের শিক্ষিত তুমি? তুমি শিক্ষার নামে কুলাঙ্গার, উলঙ্গ বেহায়াপনা তোমার ভিতরে। তুমি কিসের শিক্ষিত? তুমি শিক্ষা শিখেছো, সুশিক্ষায় শিক্ষিত হও নাই। তোমার থেকে জন্ম হবে ঐশী, ঠিক কিনা বলে? একটা ছেলে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, ভার্সিটিতে যাচ্ছে, সকালবেলায় ব্রাশ একটা নিয়া জমিদারের মতো বাহির হয়, ব্রাশ করতে করতে রাস্তা দিয়ে যায়,
প্যান্ট নাবিন নিচে হাঁটুর উপরে। বাবা মনে করছে ছেলে একটা বানাইছি, আল্লাহ কহ বানাইছ তোরে চুলো দইরা কানো দইরা বলবো আল্লাহ এইটা মানে জাহান্নামী বানাইছে, আমি জাহান্নামে যাব বটে, তবে তার কলিজাটার মধ্যে পাড়া দিয়া জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। একটু গরম পানি দেন। জি তো একটু গরম পানি দেন। তাহলে এখানে কি বাবার কষ্ট করার দরকার আছে না নাই? তার মা যে জন্ম দিলেও সন্তানটাকে এত কষ্ট করে, আপনার সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, আপনার সন্তান রাত 12টা বাজে আসে, সকাল 9টা বাজে ঘুমার থেকে উঠে না, আপনি একটু খেয়াল করেন না আম্মা জান? আপনি একটু খেয়াল করেন না? এখানে একটু কষ্ট স্বীকার করেন না? আপনি বলেন আমার ছেলেটা 12টার সময় ঘুমাইছে, কেমনে ডাক দিমু, ঘুমাক ঘুমাক, আরো লেপ দিয়া মাথাটা ডাইকা দেয়, ফ্যানটা চাইরা দেয়, এসিটা চাইরা দেয়। কি আদর! এই আদর হাসরের ময়দানে জাহান্নামী বানায় দিবি। তাহলে আমরা কি এমন সন্তান চাই? তো আলহামদুলিল্লাহ আমরা যেখানে এই সন্তান সুসন্তান তৈরি হয়, যে কয়দিন আগে দেখছিলাম আপনার বগুড়াতে তার মাকে সে হত্যা করেছে। এরপরে মিডিয়াতে যা দেখলাম, একদিক দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, যদিও ছেলেটা তার অপরাধ সে নিজে স্বীকার করে নাই, কারণ সে করে নাই, কিন্তু আমরা মনে করছি আসলেই করেছে, মিডিয়া যা প্রকাশ করেছে বলে দিয়েছে। কিন্তু দেখেন মাদ্রাসার একটু সুয়া থাকার কারণে সত্য প্রকাশ হয়ে গেছে, আসলেই সে হত্যাকারী না। ঠিক কিনা বলেন? তাহলে মাদ্রাসার শিক্ষা এটা দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসা থাকলে না না থাকলে, মাদ্রাসাগুলি থাকুক চান তো? কারা কারা চান একটু হাত তুলে? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, এই মানুষগুলি সুশিক্ষা দেখলেই বোঝা যায় ভদ্র মানুষ এবং পরিশ্রম করে নেওয়ালা মানুষ। কেউ বাড়ির মালিক, কেউ গাড়ির মালিক, কেউ হুইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক, কেউ দোকানের মালিক, আল্লাহ কেউ গাড়ির মালিক, কেউ রাস্তাঘাটে বিভিন্নভাবে পরিশ্রম করে রোজগার করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে এখন বিশ্রাম নিতে পারতো। এশারের নামাজ পড়ে আল্লাহ রাসূল বলছেন তোমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায়া যাও, এই আমল করে সে ঘুমায়া যাইতে পারতো। কিন্তু যখন ডাক আসলো এখানে কোরআনের আলোচনা হবে, হাদিস পড়া হবে, আল্লাহর বান্দা বাড়িতে বসে না তাইকা মোবাইল না চালায়া টিভিটা বন্ধ করে মোবাইলটা লক করে দিয়া আল্লাহ তাআলার মহব্বতে রাসূলের মহব্বতে এখানে এসে বসে আছেন। বেশক আমি সাক্ষী দিতেছি এই আশাটা লোক দেখানো নয়, এই আশাটা আল্লাহর জন্যই হয়। তাহলে কে আছেন যে এখানে আসছি একটা নেক কাজ করতে আর একটা নেক কাজ করে যাব? কারা কারা আছেন হাত তুলে? আল্লাহ তাআলা মানে একটা নেক কাজ করতে এসে যারা আরেকটা নেক কাজ করলো, একটা বান্দা আবার গুনাহ থেকেও বাঁচলো, তারে তো আমি জান্নাত দিব দিব, ওই একটা জান্নাত নয় দুইটা জান্নাত দিব। জান্নাতাইন, সুবহানাল্লাহ বলে। দুইটা জান্নাত, একটা জান্নাত সর্বনিম্ন, সেটা হলো আপনাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে সর্বনিম্ন। সেরকম যদি দুইটা জান্নাত হয় খুশি না বেজার? আরে মিয়া, টঙ্গিতে একটা বাড়ি থাকলে বেটার দিকে তাকানো যায় না, গুলশানে থাকলে তো উপায় নাই, আর যদি বেগম পাড়া হয়ে থাকে অবস্থাটা কি? ঠিক কিনা বলেন? তাহলে এরকম বাড়ি আল্লাহর বাড়ির সাথে হোক, রব্বি বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহর বাড়ির সাথে বাড়ি চান তো? চান তো? বেবি আসিয়া বলে আল্লাহ তুমি যে আমারে জান্নাত দিবা এটা আমি জানি। কোন সুবহানাল্লাহ! কি কনফিডেন্স, কি আমল, কি কষ্ট মুজাহাদা করেছে, আগুনে ফেলেছে, মাগার জীবন দিয়েছে, ঈমান দেয় না। ঠিক কিনা বলে? এমন মা বোনেরা যারা আছেন আশেপাশে, তারা কিছু মহব্বতের সাথে একটু টাকা পয়সা পাঠায় দেন। এখানে যারা আছেন যে আল্লাহ আমিও চাই বিবি আসিয়ার সাথে তোমার বাড়ির পাশে একটা বাড়ি, তাহলে এখানে করতে হবে কিছু একটা দান, সেটা যদি আপনারা করতে পারেন, কিছু পাইতে হলে কিছু দিতে হয়। কি আছেন যে হুজুর আমি 10,000 টাকা দিব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি যদি 10,000 দেন, আল্লাহ আপনাকে 1 লাখ দিবে। কন্যা সুবহানাল্লাহ। কে আছেন হুজুর আমি 10,000 টাকা দিব?